মোহাম্মদ সুলতানুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা শিবপুরের প্রতিটি এলাকায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে যে ছাতা উপহার দিচ্ছি সেই উপহার দেওয়ার কর্মসূচির আজকে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ রহমান খান সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন এবং কোমলমতি শিক্ষার্থীরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি বক্তব্য বেশিক্ষণ দিব না, কারণ আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 850। এটা সবার হাতে উপহার তুলে দিতে গেলে অনেক সময় লাগবে। শুধু যে উদ্দেশ্যে বা যে চিন্তা থেকে এই উপহার দেওয়ার শুরু, এটা কিন্তু আসলে এই খাতা উপহার দেওয়া না, এটা তো মানে শুধুমাত্র একটি প্রতীকী উপহার এবং এটার অর্থমূল্য যদি বিবেচনা করা হয় খুবই সামান্য, কিন্তু আপনাদের সাথে মত বিনিময় করাটাই ছিল মূল উদ্দেশ্য এবং শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়া, তাদের পড়াশোনার প্রতি মত বিনিময়টা এই কারণে জরুরি যে ছাতাটা একটি প্রতীকী। এই কারণে আজকে সমাজে নানা অসঙ্গতি আমাদের চারপাশে কিন্তু অবস্থান করে। সেই অসঙ্গতি থেকে আমরা কিভাবে পরিবারের অভিভাবকরা ছাতা হয়ে আমাদের সন্তানদেরকে রক্ষা করে তাদের আগামী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করব। এটা আপনাদের সাথে মত বিনিময় করাটাই ছিল মূল উদ্দেশ্য। আমাদের মিঠু ভাই অনেক সুন্দরভাবে অনেকগুলি কথা বলে গেছেন। আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা লালন পালন করব, আমি যতদূর জানি শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা খুবই সচেতন। আপনারা আপনাদের সন্তানদের প্রতি অত্যন্ত যত্নবান, বিশেষ করে শিক্ষকদের ভূমিকার কারণে এবং অভিভাবকদের, যেহেতু এটা আমাদের শিবপুরের প্রপার্টি অঞ্চল বলে বা মূল শহর এলাকা বলে এই এলাকায় অবস্থিত, এই কারণে অভিভাবকরাও সচেতন থাকার কারণে আমাদের সন্তানরা, এই বিদ্যালয়ের সন্তানরা ভালো ফলাফল করে। শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতোই এখানে দেখভাল করেন বলে এখানকার স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। এই বিদ্যালয়ের সুনাম এবং শিক্ষকদের ভূমিকার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। আমি এমন অনেক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, বিল্ডিং আছে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা 80 জন 70 জন এরকম প্রাথমিক বিদ্যালয়েও শিবপুরে আছে, অথচ পার্শ্ববর্তী কিন্ডার গার্ডেনে 200, 300, 400 ছাত্রছাত্রী এরকম এলাকা শিবপুরে অনেক এলাকায় আছে। সেই জন্য শুধু এই বিদ্যালয়ের শিক্ষক না, শিবপুরে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বলবো, আপনারা আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা এই শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো দায়িত্বশীল হয়ে, স্নেহশীল হয়ে তাদের প্রতি শিক্ষাদান করবেন এবং তাদের আগামী ভবিষ্যৎ যাতে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করবেন। কারণ আমরা জানি আমরা এই বিল্ডিং কিন্তু 4 তলা করতে পারবো না, কারণ এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল। এটা 4 তলা করার জন্য ওইভাবে ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা। আমাদের এই সন্তানদের শিক্ষা জীবনের ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা যতটা শক্তিশালী, যতটা সুন্দর হবে, তাদের শিক্ষা জীবন ঠিক তত দূর, তত উপরে আমরা নিয়ে যেতে পারবো। এই জন্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবক যারা আছেন, প্রাথমিক শিক্ষার্থীদেরকে আপনার সন্তানের এই প্রাথমিক সময়, এই সময় শিক্ষাটার জন্য আপনারা বিশেষ গুরুত্ব দিবেন। তারা নিয়মিত স্কুলে আসলো কিনা, তাদের স্কুল থেকে যে বাড়ির কাজ দিয়েছে সেগুলি নিয়মিত তারা অনুশীলন করে তার কার্যক্রম শেষ করলো কিনা, সে দিনের একটা অংশ খেলাধুলা করে কিনা, কারণ খেলাধুলাটাও তার মস্তিষ্কের বিকাশের জন্য, মেধার বিকাশের জন্য, তার লেখাপড়া যে একঘেয়েমি সেটা থেকে বেরিয়ে আসার জন্য এটারও জরুরি প্রয়োজনীয়তা রয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মিঠু ভাই বলেছে, এই বাচ্চা সন্তানদেরকে পুষ্টিকর খাবার আপনারা সরবরাহ করবেন। প্রয়োজনীয় সংসারে অন্য কোনো খরচ কমিয়ে আমাদের এই সন্তানদেরকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে, কারণ এই সময় তাদের মেধা বিকাশের সময়। আমরা
সবাই মিলে আমাদের সন্তানদেরকে যদি গড়ে তুলতে পারি, তাহলে এই সন্তানরাই আগামী দিনে আমাদের পরিবারের দায়িত্ব নিবে। তারা পরিবারের ছাতা হিসাবে, অবলম্বন হিসাবে আমাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। আমরাও কিন্তু একটা সময় শারীরিকভাবে দুর্বল হব, অসুস্থ হব, রোগাক্রান্ত হয়ে আমাদের কারো না কারো উপরে নির্ভরশীল হতে হবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে তারাই একটা পর্যায়ে আমাদের অবলম্বন হয়ে দাঁড়াবে। এবং শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না, নৈতিকতা শিক্ষাও জরুরি। আজকে অনেক শিক্ষিত সন্তানরা দেখা গেছে তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সন্তানদেরকে। এই জন্য আপনারা নৈতিক শিক্ষা, পরিবারের প্রতি দায়িত্ব, বাবা মার প্রতি দায়িত্ব, পার্শ্ববর্তী প্রতিবেশীর প্রতি দায়িত্ব এবং অন্যান্য মানুষের প্রতি যে দায়িত্ব, যে মানবিক গুণাবলী আপনারা পারিবারিকভাবে তাদেরকে শিক্ষা দিবেন। তাহলে এইরকম বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের হতে হবে না। এই সমস্ত কথা বলার জন্যই আপনাদের সাথে একত্রিত হয়েছি। কারণ আপনারা যদি আপনাদের সন্তানদের গড়ে তুলতে পারেন, পরিবারগুলি যদি শান্তির হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের এই শিবপুর, আমাদের এই রাষ্ট্র বাংলাদেশ শান্তিপূর্ণ, সুখের এবং সমৃদ্ধির একটি দেশ আমরা গড়ে তুলতে পারব। আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম, আমাদের শিশুদেরকে যে উপহার, সেই উপহার কার্যক্রম শুরু হবে। আরো একটি কথা বলি, অর্থনৈতিকভাবে অনেক দুর্বল পরিবার যারা অসচ্ছল, তারা মনে করেন যে আমার সন্তানকে খুব বেশি তো পড়াশোনা করানোর দরকার নেই, কিছুদিন পরে সে কর্মে চলে যাবে, তাকে কোনো একটা কাজে ঢুকাই দিব। কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করেছি, আপনাদের স্বপ্ন বড় করতে হবে। অনেক দিনমজুর, অনেক কৃষক শ্রমিকের ছেলেমেয়েরা কিন্তু আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারা আজকে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নিজের জীবন প্রতিষ্ঠিত করেছে। একমাত্র শিক্ষাই পারে। আপনার সন্তানকে যদি যথাযথভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার যে প্রজন্ম, যে মর্যাদা, সেই মর্যাদার জায়গা আপনার পরবর্তী প্রজন্ম সেটা অনেক উন্নীত করতে পারেন। এই জন্য আপনারা নিজের মনকে ছোট করবেন না। অর্থনৈতিকভাবে অসচ্ছল হতে পারেন, মেধা সব সন্তানের সমান, তাদের মেধা লালন বিকাশের জন্য আপনারা চেষ্টা করে যাবেন, স্বপ্ন বড় রাখবেন। আপনার সন্তানও একদিন হয়তো এই দিনমজুরের সন্তানের পরিচয় থেকে হবে কোনো একজন কৃষি বা এসপি বা কোনো আইনজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তারের পিতার পরিচয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই সকলকে মিলে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারবো। আজকে সমাজে যে অসঙ্গতি, আপনার সন্তান যদি কিশোর গ্যাংয়ে নাম লেখায়, আপনার সন্তান যদি পার্শ্ববর্তী বাড়ির মেয়েটাকে স্কুলে আসা যাওয়ার পথে ইফটিজিং করে, এটা যতটা অসম্মানের, পাশাপাশি সমাজের জন্য ক্ষতিকর। এই জন্য অভিভাবকদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে এবং অভিভাবকদের মধ্যে বিশেষ করে মায়েদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। কারণ পরিবারের পুরুষ সদস্য স্বাভাবিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ঘরের বাইরে বেশি সময় অতিবাহিত করেন। এই জন্য মায়েরা নিজেদের অতিরিক্ত সময়টা সন্তানদেরকে দিবেন সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেরা যেমন মোবাইলের ব্যবহার কমিয়ে দিবেন, সন্তানদেরকে মোবাইলের আসক্তি যাতে তৈরি না হয় সেই পরিবেশ আপনারা ঘরের মধ্যে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই মিলে আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। আমরা আমাদের এই শিক্ষককে গড়ে তোলার কাজ করব। আমাদের রাষ্ট্রটা আমরা সবাই মিলে গড়ে তুলব, যে লক্ষ্যে আমাদের সন্তানেরা, ভাইয়েরা 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের জীবন দিয়ে আমাদের কাঁধে সেই দায়িত্ব তুলে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে, এই দেশটাকে গড়ে তোলার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করব। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।